তিলোত্তমা তথা রাজ্যবাসীকে জল যন্ত্রণার হাত থেকে মুক্তি দিতে কড়া দাওয়াই দিলেন মন্ত্রী অগ্নিমিত্র পাল। বর্ষা আসার আগে কোমর বেঁধে নামল নগর উন্নয়ন দপ্তর। বৃষ্টির জল জমে আর ভোগান্তি নয়, জল জমলে মাত্র 2 ঘন্টার মধ্যে তা পরিষ্কার করতে আনা হচ্ছে বিশেষ মোবাইল অ্যাপ। কলকাতার 22টি এবং রাজ্য জুড়ে মোট 300-রও বেশি ব্ল্যাক স্পট বা জলমগ্ন এলাকা চিহ্নিত করা হয়েছে। এই পয়েন্টগুলোতে এখন থেকেই শুরু হচ্ছে বিশেষ ড্রেনেজ সংস্কার। এই দপ্তরের কর্মীদের জন্য বায়োমেট্রিক চালু করার ব্যবস্থা করা হচ্ছে। খালের ধারে এনক্রোচমেন্ট ওঠানো নিয়ে কোনো বিষয় হয়নি। এই মুহূর্তে আমরা শুধু ওই বর্ষাকালটাকে এই 18 দিনের মধ্যে ওয়ার্ক ফুটিং এ কি করে করা যায় সেটাই দেখেছি, কিন্তু আগামী দিনে ডেফিনেটলি এই বিষয়টা দেখতে হবে, কারণ প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর। আমি যদি একটা অ্যাপ তৈরি করছি আপনাদের জন্য, আমি সাধারণ মানুষকে বলবো যাতে আপনাদের সমস্যা না হয়। আপনারা যেখানে রাস্তায় দেখবেন ময়লা পড়ে আছে, আপনারা সঙ্গে সঙ্গে ছবি তুলবেন, পাঠিয়ে দেবেন। সারা পশ্চিমবঙ্গে যেখানে যেখানে মিউনিসিপ্যালিটির এরা রয়েছে তারা গিয়ে সেখানে পরিষ্কার করবে। পুরো আমার যত পুরো দপ্তরের যত অফিস, গেস্ট হাউস, এভরিথিং উইল বি বায়োমেট্রিক। আর যারা আমার ফিল্ড যারা কাজ করছেন, আমার সাফাই কর্মীরা, সবার কিন্তু বায়োমেট্রিক সিস্টেম হবে। আইডি কার্ডেও ওরকম বায়োমেট্রিক হবে, যেখানে হোয়াট টাইম ইউ কাম অ্যান্ড হোয়াট টাইম ইউ আর গোয়িং, আপনি কোথায় কোথায় যাচ্ছেন, যারা ফিল্ড ওয়ার্ক করছেন, আপনি আদৌ বাড়িতে বসে আছেন নাকি আপনি ফিল্ডে গিয়ে কাজ করছেন, এভরিথিং উইল বি জিও ট্যাগিং। শুধু ফাইলবন্দি নির্দেশ নয়, কাজের তদারকি করতে নিজেই সশরীরে গ্রাউন্ড জিরোতে উপস্থিত থাকার কথা জানিয়েছেন মন্ত্রী। আগামী সপ্তাহেই ডেঙ্গি মোকাবিলায় বিশেষ বৈঠক হবে। পাশাপাশি বর্ষায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু রোধে আলাদাভাবে বসছে দপ্তর। রাজনীতির ঊর্ধ্বে উঠে বিরোধী বিধায়ক এবং আগের কাউন্সিলরদেরও জনস্বার্থে একযোগে কাজ করার বার্তা দিলেন মন্ত্রী। এবারে যাতে বাংলার মানুষের অসুবিধে না হয় সেটাই আমাদের মূল লক্ষ্য। আগের বারের ভুল থেকে শিক্ষা নিয়ে আমরা প্রস্তুত, বললেন মন্ত্রী অগ্নিমিত্র পাল। যে ক্যানালগুলোতে মানে কাজ চলছে, সেই ক্যানালগুলো যে একবারই সব ঠিক হয়ে যাবে তা নয়। যেরকম এই বাগজোলা যে জায়গাটা, সেখানে কাজ চলছে, কিন্তু সেখানে এই মুহূর্তে সে কাজ কমপ্লিট হবে না। এখন তো হাঁটতে 18 দিন সময়, তো সব তো কাজ হয়নি কমপ্লিট, সেখানে অসুবিধা হবে। তাই যে আমি বলে দিয়েছি যে যেখানে যেখানে অসুবিধা হবে সেখানে পাম্প রাখতে। হঠাৎ 300 মিলিমিটার আগের বারের মতো বৃষ্টি হলো। We have to be prepared for all kinds of calamity. প্রত্যেকটা দপ্তরই ছিল, প্রত্যেকটা দপ্তরকে আমি আসতে বলেছিলাম, কারণ একটা দপ্তরের সাথে অন্য দপ্তর রিলেটেড। তো আমি যদি কোনো কথা বলি, অন্য দপ্তর না থাকলে বলতে পারবে না। মন্ত্রীর এই প্রশাসনিক তৎপরতা তিলোত্তমার জন্য এক নতুন আশার আলো নিয়ে এলো। কাজের মধ্যে দিয়ে মানুষের পাশে থাকাই যে প্রকৃত জনসেবা, তা এদিন সল্টলেকের বৈঠকে স্পষ্ট করে দিলেন মন্ত্রী। ক্যামেরায় জ্যাকি সিং এর সঙ্গে সুদীপ্ত পাল, শুভদীপ মান্নার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।